আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আপনি দু চোখ নিভে যায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না বিবিকে ছেড়ে যেতে হবে না সন্তানকে এতিম করে যেতে হবে না আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা বিবিদেরকে দাও করে দিয়েছে সন্তানকে এতিম করেছে আল্লাহ নবীর উপরে এক নয় দুই নয় তিন নয় স্টিম রুলার চলেছে রে বাবা আমার আল্লাহ বলেন নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না ও গো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে তারপরও কাফেররা যেতে দেবে না আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা আল্লাহ বললেন নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি ও গো রাসূল এক মুঠো বালি তুলে তা শহদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথায় তা শহদ পড়ে ছিটিয়ে দিলেন আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন কোরআন বলেছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও গো নবী আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম রাসূল আপনি চলে যান গো হাবিব ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে কোরআনকে হেফাজত করার জন্য সাহাবারা মার খেয়েছে নবী মার খেলেন আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে কোরআনকে জিন্দা করার জন্য আজ আমি আপনাদেরকে বলবো বাপ গোটা পৃথিবী চাইতে কোরআন ধোব না কিন্তু আমি বলবো দরদি পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না কেন জানেন আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ তুলুন নামান অনেকে তুলল না বাপ ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ হ্যাঁ এ বাবা যে হাত তুললো সে জিতে গেল যে তুলতে পারলো না সে কি হয়ে গেল জোরে বলুন কি বলেন আপনারা হেরে গেল এ মুসলমান ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে সবাই বলেন আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আর একবার হাত তুলে দিয়ে বলি হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা
নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা? মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আল্লাহ সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি, এমন কোন রাজ্য নাই সেই জালসায় যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি 50,000 করে টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তাকবীর দেব। তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে বলবো করে দিয়ে 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 যাকাত ও ফিতরা ও কসুর হোক আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডোমকুল থানা ও মুসলমান ডোমকুল শহর ঐতিহাসিক শহর, তারিফ সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায়। কালকেও বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তাকবীর দিই রে বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 যাকাত থেকে ফিতরা থেকে ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচক পরিষদ মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্য কোরআনের জন্য 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ। কি গো আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 50,000 টাকা দিব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসুন মুসাফা করে আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজি। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়। যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। বাসে না বাসে না জোরে বলুন। আজকে আমাদের বিবি, এ বাবা আমাদের কাকাজনা বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তবে হ্যাঁ গো তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তো তোমার দাড়ি কয়? ওইলো বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইল না? কথা কর না এখানে।
কথা বলেন না ঠিক না ঠিক, এটা মিথ্যা কথা হলো না? যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা মেয়ে হয়, পাঁচ ওয়াক্ত ফরজকারিনী মেয়ে হয়, ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শোনো দাঁড়িয়ে না রাখলে ভাত খাবো না, ওই নাকি হ্যাঁ, ও যে দাঁড়িয়ে রাখলে ভাত খাবো, তাহলে এটা মিথ্যা কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দারা কে বল, ভাই আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলে নারে তুমি, এর থেকে এত জোর হবে না? আমি আয়োজন 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনদিন আবার দুটো এইখানে করে পাবে। তুমি পূর্ণ ওদা পড়া আছে, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি না রে তুমি, আহা এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবে। এই মাইকম্যান এদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লিখতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও, দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বুঝে দিল ভালো চলবে, দাও ভালো করে দাও। হ্যাঁ তো আমি এক্ষুনি হাতটা তুলবো, আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাবা, আমার জন্য নয় বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। শোনা কার জন্য জোরে বলো, কার জন্য? কোরআনের জন্য। একটা 50 হয়ে গেল, আর একটা 50 নিব বাবা, একটু জোড়া হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন, হবে? সে মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বরে এমন কোন দরুদি মুসলমান পাও না বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরুদি কে আছে বাপ, আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দিব বাপরে, এই কোরআনের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, ডানে পায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা ডুমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো আল্লাহর বান্দা কে আছে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2 আর এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার ভাই সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে নাই? এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক আর একটা লেখা কেন? ইজ্জতের মালিককে কথা বলে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে,
কেড়ে নেওয়ার মালিক কে? সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ আনা হারে রাই, কেউ বা হাজার টাকা পাই বিনা মেহনতে, কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোন দরুদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাআল্লাহ মজলিসে নাই। হ্যাঁ গো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না? আবা বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, জি 50,000 টাকা একটা। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ দেব না বাবা, আমি মাত্র 50,000 টাকা একটা নাই। সময় বেশি লিব না এ বাবা, আল্লাহর বান্দা বুঝতে পেরেছি বাবা, কষ্ট হবে তো যদি একলাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন, আমি ভাগ করে দিলাম, 2 জনে মিলে 50, তার মানে হলো 25 25 25 করে বাবা, 25 করে 1000 টাকা, 2 জনে মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ। তাই 2 জনে মিলে 50,000 টাকা, তার মানে হলো 25। আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা, ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ, মানে ভাই পিছনে সামনে উপরে মাত্র 25,000 টাকার দাতা। 25,000 একজন সর্বপ্রথম 50 নয় একাই দিতে হবে। আমি 2 জন মিলে 50 চেয়েছি, তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না? নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারো থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব, হবে না? নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 25,000 টাকা 50 লয় গো সুবহানাল্লাহ। ভাই যান এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। আর একজন বেনামে 25, একটু হাতটা তুলি। আল্লাহু আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার প্রিয়রা বান্দা এখানে ছিল 25,000 25,000 করে দেখো দিল আর দোয়া করে আমি তাদের কারণ দিও তাদের সুখের জীবন তোমার প্রিয়রা বান্দা যদি না রইত 50,000 25 কে দান দিত আরো দোয়া করে আমি বান্দা যে তোমার কবুল করে নিও গো সুবহান তুমি গো পাগবারে মে জানেন কি তুমি গো করে দিও ভারি কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই দান গিয়ে মন ছায়া হয়ে যাবে আল্লাহু আমিন জোরে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল এই কাকো এই কাকো এই বসেন এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে এই মজলিস ভেঙে যারাই যাবে চরম গুনাহ হবে খবরদার বিনি অন্যায় করে যাবেন না বিনা কারণে যাবেন না বিনা কারণে কারণ ছাড়া যাবেন না এ বাবা আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলেছি আসুন 50-25 নয় বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা কত যারা বলুন 20 50 নয় 25 নয় মাত্র 20,000 করে টাকা বাপ এই মাদ্রাসার ভিতরে এমন কোন দরুদে মুসলমান হবে না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না 20,000 টাকা করে আল্লাহর দ্বীনের জন্য বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে এ বাবা ফেরাউনের লাশ কোথায় আছে কথা কর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকবে যার নম্রতা সদাই শামসুল ইসলাম কোন শেখপাড়া এই সামনে আমার শেখপাড়া বুঝি গো আল্লাহু আকবার রমনা শেখপাড়া শামসুল ইসলাম কোনটা সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা একটু আল্লাহ তুমি কবুল করে নিও শামসুল ভাই তিনি 20,000 টাকার দাতা আল্লাহ রব্বি আমার বান্দা শামসুল ভাই গো ছিল 20,000 টাকা দেখো ভাই জান লিখিল আর দোয়া করি আমি ভাই জানের জন্যতে এই চলতে চোখ দিও তুমি দোনো জাহানেতে আল্লাহু আমিন এই দেখেন একটা 20,000 হয়ে গেল বাবা আমি 2 নম্বর আর একটাকে বলবো 20,000 টাকার দাতা রে বাবা ও মুসলমান দরদি এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না আল্লাহর কোরআনের জন্য বাপরে মাত্র 20,000 টাকার দাতা একটা 2 নম্বরে আর একজন ভাগ্যবান দেখতে চাই এমন কোন নবীর প্রেমিক হবে না 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা লেবে কি গো একটা দিনে বলা ইনশাআল্লাহ হবে না একজন নাই হবে হবে এটা ডমকুল শহরের পাশে বাবা হবে না তাই হয় হবে